হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি করে দেখাচ্ছি। তো তার জন্য প্রথমে আমাকে সিমুইটা একটু রোস্ট করে নিতে হবে শুকনো কড়াইয়ে লাল লাল করে। তো এটির নাম হচ্ছে বার্ডস নেস্ট, খাবারটির নাম। তো তার জন্য প্রথমে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এবার একটু চাট মশলা দিচ্ছি, গোটা জিরে, এরপর আমি কাঁচা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। একটু লেবুর রসও দিয়ে দেব। এরপর আমি কর্নফ্লাওয়ার আর ময়দা সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। এরপর আলু সিদ্ধটা আমাকে এইভাবে গড়তে হবে যাতে মাঝখানটা যেন ফাঁকা থাকে। এইভাবে, যেহেতু এটা বার্ডস নেস্ট, তো সেইভাবে পাখির বাসা বা চিড়িয়াকা ঘসলা, তো এইভাবে পাখির বাসার মতন এটা মাঝখানটা ফাঁকা রাখতে হবে। এইভাবে গড়ে নিতে হবে। এরপর আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটা ডুবিয়ে নেব। এইভাবে ভালো করে ডুবিয়ে সিমুইটা মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে এটা মাখাতে হবে যেন ছেড়ে না যায়। এই জন্য কর্নফ্লাওয়ারটাও ভালো করে মাখাতে হবে যাতে সিমুইটা ওর মধ্যে লেগে থাকে, তবেই দেখতে ভালো লাগবে। এরপর কিছুটা পনির আমি এভাবে চটকে নিচ্ছি। চটকে এর মধ্যে স্বাদ মতো একটু নুন আর একটু চাট মশলা আর একটু কর্নফ্লাওয়ারের যে আমি বাটিতে কর্নফ্লাওয়ার গুলেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, কারণ এটাতে একটু বল তৈরি করব। বলের মতন, এরকম সাদা সাদা বলের মতন, মানে এটা পাখির ডিম তৈরি করলাম আমি, এরকম করে নেব। এরপর আমি যেগুলো বানিয়েছিলাম সিমুইয়ের, সেগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এটা দেখতে খুব সুন্দর হয়, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আর খেতেও ভালোই লাগে। আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরপর আমি পনিরের যে বলগুলো সেগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে লাল হয়ে গেলে কিন্তু হবে না। এটা যেহেতু পাখির ডিম বানিয়েছি সেহেতু সাদাই রাখতে হবে। এরপর আমি ওপর থেকে টমেটো সস আর ধনেপাতার চাটনি দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি পনিরের বলগুলো উপর থেকে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর।